নমস্কার বন্ধুরা, ভট্টসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিএসএসসির অ্যান্সার কি জারি হয়েছে, এটাই কিন্তু ফাইনাল অ্যান্সার কি, যেখানে গ্রুপ সি গ্রুপ ডির তোমরা অ্যান্সার কি মিলিয়ে নিয়েছো। যারা যারা মিলিয়ে নিয়েছো তারা অবশ্যই তোমাদের স্কোর কত আসছে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাট অফ কেমন যেতে পারে, কারণ অ্যান্সার কি মেলানোর পরে তোমাদের কাট অফ কেমন যেতে পারে সেটাই তোমাদের বলবো। এছাড়া তোমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটাও তোমরা জানতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য, অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রেখো। তো চলো, প্রথমে আমি গ্রুপ সির ব্যাপারে যাব। দেখো, গ্রুপ সিতে তোমাদের ইউআর, ওবিসি এ, ওবিসি বি, তারপরে হচ্ছে তোমাদের এসসি, এসটি, ইডাব্লিউএস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সবই কিন্তু আলাদা তোমাদের কাট অফ যাবে। আমি কাট আপে যাবো, তার আগে তোমাদের বলে রাখি রেজাল্টের ব্যাপারে। আমি রেজাল্টের যে ধোঁয়াশাটা তোমাদের কাটিয়ে দিই, কারণ রেজাল্ট নিয়ে তোমাদের অনেকেরই একটা কোয়ারিজ যে স্যার আমাদের কি তাহলে এক মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে? একদমই নয়, কারণ সামনে ইলেকশন। কখনোই তোমরা এপ্রিল মাস, মে মাস, এগুলো প্যাকটা, এগুলোতে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার কোনো পসিবিলিটি নেই। তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হবে দেখো। দেখো, টেলিগ্রাফে একটা আর্টিকেলে তোমাদের দেখিয়েছিলাম, সেখানে কিন্তু যে এসএসসি চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে যেহেতু অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, তো এত ক্যান্ডিডেটের তাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট সেগুলোকে মেলানো, সব কিছু ঠিক করা, তো এইগুলোর জন্য অনেকটা সময় লাগবে। এবার মাঝে যেহেতু ইলেকশন চলে এসছে, তো সেক্ষেত্রে তোমাদের জুলাই মাসের আগে কোনো পসিবলই নয় যে রেজাল্ট প্রকাশিত করার। অ্যান্সার কি জারি করে দিয়েছে মানে তোমরা ভেবে রাখছো যে আর এক মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত করে দেবে। যেগুলো যেগুলো বিভিন্ন চ্যানেলে বলছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে বলছে, কখনোই পসিবল নয়। কারণ জুলাই মাসের পরেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এবার জুলাই মাস থেকে তোমাদের আগস্টে রেজাল্ট আউট হতে পারে, অথবা যদি ম্যাক্সিমাম যায় সেটা সেপ্টেম্বরে যাবে। সেপ্টেম্বর মাসে তোমরা ধরে রাখতে পারো যে সেপ্টেম্বর মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, আমি আগস্ট সেপ্টেম্বরটাকে মেনেই চলছি। ওকে, অ্যান্সার কি জারি করে দেওয়া মানেই কিন্তু রেজাল্টও খুব তাড়াতাড়ি প্রকাশিত করে দেবে, এটা কখনোই পসিবল নয়। ওকে, তো এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমি যেসব আসল যে মেন টপিকগুলোতে সেখানে তোমাদের চলে যাব, যেটা হচ্ছে কাট অফ রিলেটেড। আমি জানি তোমরা প্রত্যেকেই ওয়েট করছো কাট অফ কেমন যাবে। আমি প্রথমে গ্রুপ সি দেখাচ্ছি, তারপরে আমি গ্রুপ ডিতে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, গ্রুপ সির দেখো, গ্রুপ সির ক্ষেত্রে কাট অফ, ঠিক আছে। গ্রুপ সিতে 2016 সালে তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 2358, আর গ্রুপ সিতে 2026-এর ভ্যাকেন্সি 2989। ওকে, এর মধ্যে টেন্টেড ক্যান্ডিডেট কত? টেন্টেড ক্যান্ডিডেট 1163 জন ক্যান্ডিডেট, যারা দুর্নীতি করে 2016 সালে চাকরি পেয়েছিল। এবং নন টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ হচ্ছে যারা যোগ্য প্রার্থী, যাদের এই দুর্নীতির কারণে চাকরি চলে গেছিল। এবার যদি তুমি নন টেন্টেড বার করো, তোমাদের 2016 সালে 2358 থেকে এই দুর্নীতি সঙ্গে যুক্ত যে ক্যান্ডিডেট 1163 জনকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, অবশিষ্ট যেটা থাকে 1195 জন, এরাই হলো যে যোগ্য প্রার্থী। ঠিক আছে, এরাই হলো যোগ্য প্রার্থী, অর্থাৎ এরা ডিজার্ভ করে যে 5 নম্বর, এরা কিন্তু ডিজার্ভ করে, এক্সপিরিয়েন্সের যে 5 নম্বর এরা ডিজার্ভ করে। তাহলে ফ্রেশার্স যে ভ্যাকেন্সি রয়েছে 2016 সালে 26-এর 2989, এবং এখান থেকে যদি আমি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তাদের যদি লিস্ট যদি বাদ দিয়ে দেওয়া হয়, সংখ্যা যদি বাদ দিয়ে দেওয়া হয়, যেটা পড়ে থাকে 1794, এই সংখ্যাটাই হচ্ছে যে একজন ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এইখান থেকে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে তোমাদের যাদের এক্সপিরিয়েন্স নেই, যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তারা কিন্তু 1794টি সিটের সঙ্গেই কিন্তু লড়বে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, এবার এখান থেকে তোমাদের বুঝতে হবে, যেহেতু গ্রুপ সির ক্ষেত্রে অনেকগুলো কিন্তু
তোমাদের স্টেপ থাকবে, কারণ রিটিন এক্সাম তোমাদের 60 নম্বরের রিটিন এক্সাম হয়ে গেল। এবার হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান এবং হচ্ছে এক্সপিরিয়েন্স। এবার যাদের এক্সপিরিয়েন্স 1 বছরের রয়েছে তারা 1 নম্বর পাবে, যাদের 2 বছরে রয়েছে তারা 2 নম্বর পাবে, যাদের 3 বছরে রয়েছে তারা 3 নম্বর পাবে, এরকম তো 5 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে 10 নম্বর এই যে 10 মার্কস যেটা থাকবে অ্যাকাডেমিক স্কোরেতে, সেখানে হচ্ছে ধরো যদি কোনো ক্যান্ডিডেট সে 10তে ফার্স্ট ডিভিশনে পাশ করে থাকে তাহলে সে 10-এ 10 পাচ্ছে, যদি সে সেকেন্ড ডিভিশনে পাশ করে থাকে তাহলে সে 10-এ 8 পাচ্ছে, আর যদি সে থার্ড ডিভিশনে পাশ করে থাকে তাহলে সে 10-এ 6 পাচ্ছে। বোঝা গেল? তো এগুলো কিন্তু এখানে কাউন্ট হবে। তারপরে চলে যাচ্ছে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং কম্পিউটার প্রফিসিয়েন্সি, যেখানে টোটাল 25 নম্বর থাকছে। 10 নম্বর হচ্ছে ইন্টারভিউ এবং 15 নম্বর হচ্ছে টাইপিং ইউজিং কম্পিউটার প্রফিসিয়েন্সি। বোঝা গেল? আচ্ছা, তাহলে এতগুলো যখন তোমাদের স্টেপ থাকবে তাহলে নাম্বার অফ ক্যান্ডিডেট সংখ্যা হয়তো বাড়তেও পারে, ঠিক আছে। তো যাই হোক, এবার এই হচ্ছে তোমাদের মেন এক্স্যাক্ট যে ডেটা সেটা তোমাদের বললাম। এবার আমি গ্রুপ ডির জন্য চলে যাচ্ছি। গ্রুপ ডির ক্ষেত্রে কেমন কি হবে আমি সেই ব্যাপারে চলে যাব। তো গ্রুপ ডির জন্য দেখো 2016 সালে গ্রুপ ডির ভ্যাকেন্সি 4488 ছিল। গ্রুপ ডির 2026-এর ভ্যাকেন্সি 5488। এখানে অযোগ্য প্রার্থী অর্থাৎ এরা দুর্নীতির সঙ্গে যুক্ত, দুর্নীতি করে চাকরিটা পেয়েছিল 2016 সালে, সেই সংখ্যাটা কত? 2349। ওকে, এবার নন টেন্টেড ক্যান্ডিডেট মানে যারা মানে যোগ্য প্রার্থী যাদের এই দুর্নীতির কারণে চাকরি চলে গেছিল, সেই সংখ্যাটা 2016 সালের টোটাল ভ্যাকেন্সি থেকে যদি আমি বাদ দিই তাহলে 2139 জন ক্যান্ডিডেট এরাই হচ্ছে যোগ্য প্রার্থী। এরা এক্সপিরিয়েন্সের 5 নম্বর আগে থেকেই ঝুলিতে ঢুকিয়ে নিয়েছে এবং এটা ডিজার্ভ করে। বোঝা গেল? ফ্রেশার্স ভ্যাকেন্সি তাহলে কত থাকছে? যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের হচ্ছে 2016 সালে 5488। সেখান থেকে যদি তুমি যোগ্য প্রার্থীদের যদি বাদ দেওয়া হয়, শূন্যপদকে বাদ দেওয়া হয়, তাহলে যেটা পড়ে থাকে 3349। এই হচ্ছে ক্যান্ডিডেট। এখানে তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা এখানে ফাইট করবে, ঠিক আছে। তো দেখো, আর একটা ব্যাপার আমি তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের রিটিন প্লাস এক্সপিরিয়েন্স এই দুটোকে কম্বাইন করে টোটাল 45, এক্সপিরিয়েন্সে হচ্ছে 5 থাকছে আর রিটিন থাকছে হচ্ছে 40, ঠিক আছে। এই 45-এর মধ্যে তুমি কত নম্বর পেলে সেটা কিন্তু দেখা হবে, ঠিক আছে। এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স এই ব্যাপারটা কিন্তু আলাদা কিন্তু হবে না। এবার দেখো, যদি একজন ক্যান্ডিডেট তার যদি তার যদি গ্রুপ ডির কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে স্কুলে, তাহলে সে 5 নম্বর আগে থেকে ঝুলিতে ঢুকিয়ে নিয়েছে। এবার সে 40-এর মধ্যে ধরো সে 30 পেয়েছে, তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে? তার 35 দাঁড়াচ্ছে। তাহলে 45-এর মধ্যে সেই কত পেয়েছে? 35 পেয়েছে। বোঝা গেল? এবার একজন ফ্রেশার ক্যান্ডিডেট সে 40-এর মধ্যে পেয়েছে, ধরে রাখো 37 পেয়েছে। ওকে, এক্সপিরিয়েন্সের সে কিছু পেল না, 0, তাহলে তার এখানে টোটাল 37 দাঁড়ালো 45-এর মধ্যে। ব্যাপারটা বোঝা গেল? তো এইটাই হচ্ছে মেন ব্যাপারটা, এটাই কিন্তু হবে। ওকে, এবার আমরা কাট অফের দিকে চলে যাচ্ছি। তো প্রথমে আমি গ্রুপ সির কাট অফটা কেমন যেতে পারে সেই ব্যাপারে আগে তোমাদের বলে দিই। দেখো, গ্রুপ সির জন্য তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো যে তোমার যদি নাম্বার 55 +- 2 করে দিতে পারো, ঠিক আছে। 2 কমতেও পারে আবার 2 বাড়তেও পারে, ঠিক আছে। এই নাম্বার যদি তোমার থাকে তাহলে অবশ্যই তোমাদের সিলেকশন হতে পারে। এবং অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের মেলানোর পরে তোমাদের স্কোরটা কত আসছে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। ওবিসি এতে চলে যাচ্ছি। ওবিসি এর ক্ষেত্রে 53 +- 2। আচ্ছা, তারপরে ওবিসি বিতে হচ্ছে 54 +- 2। এসসিতে 52 +- 2, ঠিক আছে। তারপরে হচ্ছে এসটিতে শিডিউল ট্রাইব 49 +- 2। ইডাব্লিউএসে একটু তো চমক থাকবেই, 45 +- 2। আর যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয়ে থাকো তাহলে তোমার স্কোর যদি 30 থেকে মোটামুটি 35-এর মধ্যে যদি তোমার থাকে, হ্যাঁ 35-এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সম্ভাবনা রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে বলছি। ওকে, আচ্ছা,
এবার তোমাদের গ্রুপ ডির জন্য চলে যাচ্ছি। গ্রুপ ডির ক্ষেত্রে কেমন তোমাদের কাট অফ যেতে পারে। দেখো কাট অফের ব্যাপারে বলে রাখি যে দেখো কাট অফ একেবারে হুবহু মিলতেও পারে, আবার হয়তো সেখানে কিছুটা হয়তো মিলতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের স্কোর কত আসছে সেটা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তোমার যদি স্কোর 33 +- 2 যদি আসে, ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে 30 +- 2, ওবিসি বি 32 +- 2, এসসি 31 যদি আসে +- 2, এসটি 26 +- 2, ইডাব্লিউএস 29 +- 2, আর যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো 21 থেকে যদি 24-এর মধ্যে তোমার যদি স্কোর আসে, তাহলে কিন্তু পসিবিলিটি রয়েছে তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের চান্স পাওয়ার। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই বলবো এখনই ভিডিওটাতে একটি লাইক করে দাও। আর যে কোনো আপডেটের জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য বিভিন্ন আপডেট তোমাদের কাছে প্রোভাইড করে থাকে। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।